ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজ আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটু অন্যরকমভাবে বেরিয়ে পড়লাম আর একটা নতুন ট্রিপে। এটাও একটা রোড ট্রিপ এবং লং রোড ট্রিপ। আজকের যে রোড ট্রিপটা হচ্ছে এটা উত্তরবঙ্গ হয়ে আমরা যাব সিকিমের একটা অফবিট জায়গা। এটা হচ্ছে পশ্চিম সিকিমে অবস্থিত সেই জায়গাগুলো, যার মধ্যে রয়েছে অনেক কিছু রোমাঞ্চকর জায়গা। সেখানে ট্রেকিং করে যেতে হবে বেশ কয়েকটা জায়গায়। তো এই প্ল্যানটা আমাদের অনেক আগে থেকে তৈরি করা ছিল। তো আজ হচ্ছে আমাদের 13ই, এখন বাজে প্রায় ভোর 4:30। আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো সঙ্গে আমার সাথে যারা রয়েছে আমার 3জন কলিগ, ঠিক আছে। তো তারা এখনও ওঠেনি, একটা কাঁথিতে গিয়ে তাদেরকে তুলবো। তো জায়গাটার নাম আমরা বলেছি যে ওয়েস্ট সিকিমের যে জায়গাটার নাম হচ্ছে ভারেং গোর্খে। এবং আমরা ট্রেকিং করে যাব ফালুট বলে একটা জায়গা, মানে আপনারা সবাই জানেন ফালুট, নিশ্চয়ই নাম শুনেছেন, একটা শৃঙ্গ। তো সেটা ট্রেকিং করব, সেই প্ল্যান আমাদের রয়েছে। এই প্ল্যানটা মানে এই ট্রিপটা প্রায় 6 দিনের মতো হবে যাওয়া আসা নিয়ে। তবে এই উত্তরবঙ্গ যাওয়া মানে শিলিগুড়ি আমাদের ফার্স্টে। শিলিগুড়ি যেতে গেলে কিন্তু এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলায় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওয়াক আইন নিয়ে যে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়, যে গণ্ডগোল হচ্ছে। তো তার মধ্যে সেই রাস্তাগুলো রয়েছে আর কি, সেই NH-12, সেই NH-12-এ অনেক সমস্যা রয়েছে। ফলে আমরা সেই রুটটা নেব না। আমরা সাজেস্ট করব আরেকটা নতুন রুট, কিভাবে অন্য একটা রুটে যাওয়া যায়, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমে আমরা যাব ঝাড়খণ্ড থেকে বিহার থেকে আবার ওয়েস্ট বেঙ্গল, এইভাবে ঢুকবো ভেবেছি। এইভাবে রুট আমাদের প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক ট্রিপ। এখন তো অন্ধকার, আপনাদের রাস্তায় কিছু দেখাতে পারবো না। একটু ভোর হয়ে যাক, সূর্য উঠুক, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। থ্যাংক ইউ। আমরা আমাদের সেই চিরপরিচিত জায়গা, মেদিনীপুর ক্রস করে এসেছি। মেদিনীপুর ক্রস করে এসে আমাদের পেছনে দেখুন এই যে দোকানটি, সেই দোকানে এসে ব্রেকফাস্ট করলাম আজকে। এই যে দোকানটা দেখুন, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ওই মুড়ি আর পকোড়া সহযোগে। তো এখন আমার এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে দুমকা। এখান থেকে প্রায় 250 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন আড়াবাড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। এটা আড়াবাড়ি জঙ্গল। তো আমাদের ডেস্টিনেশন আগেই বলেছি শিলিগুড়ি, যদিও আমরা মেন রুট ধরে যাচ্ছি না, আমরা একটা বাইপাস অন্য একটা রুট ধরে যাচ্ছি, যেটা বেঙ্গল টু আদার স্টেট হয়ে বেঙ্গলে আবার ঢুকবো। তো এই রুটটা আমরা নিচ্ছি, যেটা হচ্ছে যে মেদিনীপুর হয়ে চন্দ্রকোনা রোড হয়ে দুমকা, আসানসোল হয়ে দুমকা যাব। দুমকা থেকে ভাগলপুর হয়ে আমরা যাব পূর্ণিয়া। এবার পূর্ণিয়া থেকে সেখানে ইসলামপুর বাইপাস হয়ে আমরা শিলিগুড়ি দিকে যাব। তো এটা হচ্ছে রুট। তার কারণ হচ্ছে যে মুর্শিদাবাদ এবং মালদাতে যে সমস্যাগুলো চলছে, তার জন্য অনেক সময় সেখানে রাস্তা বন্ধ থাকছে, সে কারণে আমরা সেই রাস্তাটা অ্যাভয়েড করলাম। তো এখানে হয়তো 150 কিলোমিটার একটু বেশি ঘুরতে হবে আমাদের, সময়ও হয়তো বেশি লাগবে, 3 ঘন্টা মতো। তো আজকে রাতে আমরা শিলিগুড়িতেই স্টে করব। তো এখন কখন পৌঁছানো যায় এবং সেটা ব্রেক জার্নি, অনেকগুলো ভাঙা রাস্তা আছে। তো সেখানে গিয়ে পৌঁছতে হয়তো অনেকটাই রাত্রি হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে আড়াবাড়ি জঙ্গল। এখানে এই জঙ্গলটার একটা বিশেষ ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে, যেটা কি যৌথ অরণ্য বলা হয় এটাকে, মানে যৌথ বনসৃজন এখানে ভারতে প্রথম শুরু হয়েছিল, এটা এই আড়াবাড়ি জঙ্গল দিয়ে। আমরা গঙ্গাজল ঘাটির আগে আছি এখন। একসময় এসেছিলাম, এই জায়গাগুলো পুরো পলাশে ভর্তি ছিল, কিন্তু এখন পলাশ ঝরে গেছে। যদিও এটা দুপাশে শালের জঙ্গল আর অন্য কি গাছ আছে। আর এই জঙ্গলটা মূলত হাতি
ক্রসিং আছে বিভিন্ন জায়গায়। গঙ্গাজল ঘাটির ঠিক আগে আগে এই জঙ্গলটা আছে। আর রানীগঞ্জ থেকে প্রায় কত 30-35 কিলোমিটার আগে আছি আমরা। গভীর জঙ্গল, একটা বেশ ঘন জঙ্গল। এখানে একটা চেকপোস্টও আছে সামনে, পুলিশ ফাঁড়ি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটা। এখান থেকে রানীগঞ্জ 10 কিলোমিটার মতো হবে। এই জায়গাটার নাম কি? মেজিয়া। মেজিয়া, মেজিয়া তাপবিদ্যুৎ, রানীগঞ্জ। কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখেছি, মেজিয়া তাপবিদ্যুৎ। দুমকা যাওয়ার পথে এখন দুমকা এখান থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। এটা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া। এদিকে দেখুন এদিকে কিছু কয়লা খনি আছে। খেজুর না খেজুরপুর, এই যে কয়লা খনি। কিন্তু আমি দেখছি শুধু তাল গাছ, প্রচুর তাল গাছ। ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি। টাকাটা কম সেটা বললাম না, একই তো। সেখানে নিচে 800। দুমকার এখান থেকে 71 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। আপনি এটা দুটো নিলে, তবে একটা সমস্যা হচ্ছে যে এই রাস্তায় অনেকটাই পাম্প আছে, মানে 50 মিটার 100 মিটার অন্তর অন্তর 3টা করে পাম্প আছে। রাস্তা ভালো, রাস্তা ফাঁকা, কিন্তু তাও প্রচুর পাম্প আছে। আমরা একদম ঝাড়খণ্ডে চলে এসেছি, জামতাড়া পুলিশ ফাঁড়ি এরিয়া। জামতাড়া না, এটা জামতাড়া পুলিশ ফাঁড়ির আন্ডারে। ঠিক আছে, কিন্তু সুইজারল্যান্ডের হ্যাঁ, লোকাল সুইজারল্যান্ড, আমাদের ঝাড়খণ্ড সুইজারল্যান্ড। হ্যাঁ, নেচার, বিউটি অফ নেচার। ওহ কি অদ্ভুত লাগছে। যদিও এখন গ্রীষ্মকাল, মানে এখন তাও গাছের পাতায় অনেকটাই সবুজ আছে। ওরে সবুজ হলুদ মিলেমিশে একাকার। দেখুন অসাধারণ রাস্তা। আমরা দুমকা যাওয়ার পথে আছি এখন। হ্যাঁ, দমকা, ঝাড়খণ্ডের দুমকা। এখান থেকে আর 64 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। এখানে একটা ধাবা ছিল রে ভাই, ফ্যামিলি রেস্টুরেন্ট, দেবানন্দ হোটেল, রয় হোটেল পার্কিং। এখানে অনেকগুলো হোটেল আছে ধাবা টাইপের, এগুলো খাওয়া যাবে না। আপনারা মুর্শিদাবাদ দিয়ে যাবেন না। হ্যাঁ, আপনাদের একটা নতুন রাস্তা মানে দিলাম, আপনাদের খোঁজ দিলাম। এটা হচ্ছে যদি আপনারা খড়গপুর, মিদনাপুর এই সাইড থেকে কেউ আসতে চান, মানে উত্তরবঙ্গ যেতে চান, এই রাস্তাটা কিন্তু ফলো করতে পারেন। দুমকা, ভাগলপুর, পূর্ণিয়া। হ্যাঁ, মনে রাখবেন, বারবার বলবো না, ঘুরতে হবে না অত। ওই পাশে ওই মুর্শিদাবাদ আর মালদা আর ওই রোহিঙ্গাদের গাড়ি ভাঙা, এর মধ্যে আমরা যাবো না। শামশেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত জায়গায় আমরা যাবো না। ওদেরকে ছেড়ে অন্য পথেও আমরা উত্তরবঙ্গ পৌঁছতে পারি। ঝাড়খণ্ডের রাস্তাটা শুধু দেখুন, অসাধারণ রাস্তা যেমন আর নেচার তেমন। আর দুপাশে ঘরগুলো। না এদেশে মুরাদ নেই থেকে রাস্তা অনেক ভালো। চুরি করতে না পারে, টিলা ভাঙতে, হ্যাঁ কর্মণ্য খাদ্য সব যাবে পশ্চিমবঙ্গে, শিখে আসবে। কি আছে ভিডিও করবে? এ বাবা, এখানে তো সত্যিকারের সৌন্দর্যটা এখানেই লুকিয়ে আছে। ঝাড়খণ্ডের নেচার সব জায়গায় সমান প্রায় বলা যেতে পারে। ঝাড়খণ্ডের এদিক দিয়ে রাস্তা গেছে, তবে এই রাস্তাটা খুব ভালো রাস্তা। এতক্ষণে দেখেছো পর বেরোচ্ছে, যে অভিজিৎ বুঝে নিয়েছে এবার। হ্যাঁ, প্রত্যেক গাড়ি কিন্তু সেভাবে চলছে না, একদম ফাঁকা রাস্তা। এর আগের বারে যখন আপনারা নিজেরা গাড়ি নিয়ে এলে এই রাস্তায় সুন্দরভাবে যেতে পারে। ব্রহ্মপুর যাব, সেটা কোথায়, ওরা কি আছে, তারপর যখন মেন পথ যাব, সেখানে কি আছে, কেন যাব। ঘাট এরিয়া থাকতে পারে সামনে। এটা কি পাহাড় আছে? পাহাড়ের সব নাম আছে। জামতাড়া ডিস্ট্রিক্টের মধ্যে দুমকা যাওয়ার পথে এই যে সামনে পাহাড়টা দেখুন, বেশ বড় পাহাড় একটা। আর রাস্তা তো দেখেছেন।
দুমকা যাওয়ার পথে 30 কিলোমিটার আগে পূর্ণিয়া লাইন হোটেল, এই হোটেলটা এসেছি লাঞ্চ করার জন্য। এখানে এসি রুম আছে ভেতরে। এখানে এসি রুম। আমাদের এই ট্রিপে যারা আছে বলে দিচ্ছি, আমাদের চিরপরিচিত সুদীপ বাবু, সঙ্গে আমাদের নতুন একজন মেম্বার অভিজিৎ বাবু, আর আমাদের নেতা এবং অভিনেতা মিস্টার সৌমেন বাবু। তো এই চারজন আছি আমরা। প্রবীণ যুবক। এই চারজনই আমরা এই ট্রিপে আছি। এই ট্রিপটা একটু অন্যরকম। আমি তো পাহাড় জঙ্গল পেরিয়ে আমি ভাষায় মানে জঙ্গল পেরিয়ে মালভূমি পেরিয়ে আমরা পাহাড়ের পথে যাচ্ছি। সেটা একটা নতুন রাস্তা ধরে, যেটা সবাই সাধারণত মানে ইউজ করে না, এই রাস্তাটা ফলো করে না। আমরা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করার চেষ্টা করছি। দমকা এখনো পর্যন্ত আমরা দুমকার কাছাকাছি এসে পৌঁছেছি, দুমকা পৌঁছাইনি। দুমকা থেকে 30 কিলোমিটার আগে আছি। এসে আমরা যে মেনুটা পেলাম, যে 1 পিস চিকেন, এই চিকেন হচ্ছে 1 পিস 40 টাকা, আর পুরো প্লেটটা হচ্ছে 60 টাকা, মানে টোটাল 100 টাকা। এটা দেখুন, দুমকার ঠিক আগে আগে এরকম রাস্তা আর এরকম ল্যান্ডস্কেপ, অসাধারণ রাস্তা। হ্যাঁ, পুরী যান দাদা, রাতে যান রাইট নিতে হবে। আর 11 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তো আমরা দুমকা থেকে হয়ে ভাগলপুর হয়ে পূর্ণিয়া যাব। আমরা দুমকা থেকে ক্রস করে এসেছি, দুমকা শহরটা ক্রস করে এলাম। ভাগলপুর যাওয়ার রাস্তায় আছি, ভাগলপুর হয়ে পূর্ণিয়া যাব। এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। হাত পাওয়ার পরে একটা ছোটোখাটো ম্যাপ আসছে, সে কারণে একটু দাঁড়িয়ে গেলাম। পাশে রাস্তাটা দেখেছেন তো, পাশে ওয়েদারটা খুব সুন্দর। এই যে টিলা ফিলা আছে এদিকে, এখানে একটা টিলা, রাস্তাগুলো খুব সুন্দর। ঝাড়খণ্ড, আমরা ঝাড়খণ্ড ক্রস করে বিহারে ঢুকলাম। হ্যালো। কিন্তু এই রাস্তা আর খুব একটা ভালো নয়, যতটা ঝাড়খণ্ডের রাস্তা ভালো ছিল। হ্যালো। এবং এই রাস্তায় প্রচুর লরির সংখ্যা বেড়ে গেছে। আমরা ভাগলপুর এখান থেকে আর কত 50 কিলোমিটার মতো বাকি আছে। এটা একটা জায়গাটার নাম কি জানি না আমি। এখানে বিশাল লম্বা জ্যাম হয়, মানে এই যে লরিগুলো দেখছেন, এই লরি বড় বড় লরিগুলো, এখানে একটা চক টাইপের আছে, সেখানেই জ্যামটা শুরু হয়। পেছনে প্রায় 2 কিলোমিটার মতো লরি দাঁড়িয়ে আছে, লম্বা লাইন। এবং এটা একটা বড় মার্কেট। এটা ভাগল এফএজি মনিপাল বংশী জায়গাটার নাম নাকি? যাই হোক, বিহারের এটা একটা বিশেষ বড় বাজার। এই যে এরা জ্যাম তৈরি করে দেয়, অপোজিটে আছে, ঢুকে যাবে। বংশী যে লেখা আছে, বংশী থানা, বংশী থানা। এরকম টান লেগে যাচ্ছে। জ্যামের অবস্থা এখানে খুব খারাপ, যেমন রাস্তা তেমন জ্যাম। আমরা ভাগলপুর থেকে আরও প্রায় 15-20 কিলোমিটার আগে আছি, কারণ ভাগলপুর পরে পূর্ণিয়া। তো তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। সমস্যা হচ্ছে যে
এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, মানে সিঙ্গেল লেন। প্রচুর লরি চলছে এই রাস্তাতে, ফলে গাড়ি মানে স্পিড তেমন মেনটেন হচ্ছে না। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার ম্যাক্সিমাম এই হচ্ছে গাড়ি চালানো যাচ্ছে। আর গাড়ির রাস্তার অবস্থা দেখুন কীরকম গাড়ি আছে, সব এই রাস্তা দিয়ে আছে। আর রাস্তায় অসংখ্য বাম, অসংখ্য বাম। এই দেখুন এরকম একটা সরু রাস্তা এবং লোডেড লরি, লম্বা লম্বা সব লরি ট্রেলার যাচ্ছে আসছে। ফলে এরকম রাস্তা যদি হয়, এই যে দেখুন এভাবে যাচ্ছে, তাহলে লোডেড লরি যাওয়ার জন্য গাড়িতে মানে গাড়ি স্পিড মেনটেন করা খুব অসুবিধা হচ্ছে এই রাস্তায়। তো আমরা এখানে এই চা খাওয়ার জন্য এখানে এসে দাঁড়ালাম। গঙ্গা ব্রিজ, ভাগলপুরের গঙ্গা ব্রিজ। আমরা ভাগলপুরে গঙ্গার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। অনেক কষ্ট লড়াই করে এখানে পৌঁছেছি। প্রায় 150 কিলোমিটার মতো রাস্তা ছিল খারাপ, মানে এখনো ওয়ান ওয়ে রাস্তা আছে, যদিও একটু NH এর মধ্যে আছি আমরা। ইউপির গাড়ি এখানে চলে আসছে, এই দিক দিয়ে বেরোচ্ছে তারা। তো এই যে এখান থেকে পূর্ণিয়া পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। তবে এখন আমরা গঙ্গা নদীর উপরেই আছি। এটা কি গো? কি এটা? এটা পুরোটাই হচ্ছে তোমার বিশাল লম্বা ব্রিজ। যেমন সেখানে ফারাক্কার কাছে ব্রিজ, গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্রিজ আছে, এখানেও সেটা। তো রাত্রি হয়ে গেছে, অন্ধকার পুরো চারিদিকে, কিছু বোঝাও যাচ্ছে না সেভাবে। কি খারাপ কৌজনি অনেকটা লম্বা এই ব্রিজটা, প্রায় 5 কিলোমিটারের মতো। বিহারের কোথায় একটা ভেঙে পড়েছিল ব্রিজ, বাঁধে গিয়ে। তো ভাগলপুর গঙ্গা নদীর উপর দিয়ে এই ব্রিজটা কানেক্ট করছে পূর্ণিয়ার দিকে। এখান থেকে পূর্ণিয়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 90 কিলোমিটার। আবার একটা লম্বা জামে পড়েছি আমরা। দেখুন ওই যে দেখতে পাচ্ছেন আলোর মালা, পুরোটাই জ্যাম, পুরোটাই জ্যাম। দাঁড়িয়ে আছে এখানে, এখান থেকে সব গাড়ি আসছে, সব লরিগুলো দাঁড়িয়ে আছে, লরি আরো ছোটো ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে। জ্যাম আমরা কাটানোর জন্য গুগল ম্যাপ আমাদের একটা অল্টারনেটিভ রাস্তা দেখিয়েছে, তার জন্য প্রায় 10-15 কিলোমিটার ঘুরতে হচ্ছে। তো এখন দেখুন এই যে পূর্ণিয়া যাওয়ার পথে, পূর্ণিয়া এখান থেকে আরো প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। তো এটা বিহারের কোন গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি আমরা জানি না, ভগবান ছাড়া আমরা কেউই জানি না। রাস্তাটা এবার ভালো লাগছে ভাই, 5 ঘন্টা এইভাবে ক্লাচ চেপে চেপে চালানোর পরে এখন একটু ফ্রি চালানো যাচ্ছে। হ্যাঁ, বাম পায়ের অবস্থা খুবই খারাপ ক্লাচ চেপে চেপে, এর জন্য অটোমেটিক গাড়ি দরকার। আর 3 কিলোমিটার গেলে আমরা সেই আবার NH, অভিশপ্ত NH এর সঙ্গে যুক্ত হব। জানি না ওখানে আবার জ্যাম আছে কিনা। এখানে যত বিহার হচ্ছে মূলত লরি, সমস্ত রকম লরি এখানে চলে, প্রায় লাখখানিক লরি আজকে রাস্তায় আছে। খুব খারাপ অবস্থা এই বিহারের রাস্তা, তো নেই বললেই চলে। যে পরিমাণ গাড়ি চলছে তার রাস্তা সেই অনুপাতে কিছুই নেই এখানে। তবে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা পুরো বিহার রাজ্যটাকেই আমরা একটা তবে এখানকার এই রাস্তাটা কিন্তু দিনের বেলা খুব ভালো লাগতো। এই যে গাছগুলো দেখুন, গাছগুলো খুব সুন্দর করে এখানে রং টং দিয়ে একদম বেশ সুন্দর ভাবে সাজানো, দুপাশে সবুজ গাছ, গেরুয়া সাদা রং দিয়ে, গেরুয়া সাদা রং দিয়ে সুন্দরভাবে গাছগুলোকে এখানে সাজানো আছে এবং রাস্তাটাও ভালো। গাছগুলোই আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। তবে আমরা শিলিগুড়ি পৌঁছাচ্ছে, মানে পৌঁছানোর টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ কটা, 2:37, রাত্রি 2:37 বেরিয়েছিলাম আমার বাড়ি থেকে 4:30, ভোর 4:30। তাহলে কত ঘন্টা হয় হিসাব করুন। অল্টারনেটিভ রাস্তা এটা।
পৌঁছাবো। শুধুমাত্র মুর্শিদাবাদকে আমরা অ্যাভয়েড করার জন্য এই অবস্থা। যদিও মুর্শিদাবাদে কিছুই হচ্ছে না। সুদীপের কথা রাখার জন্য আমাদের যে ট্যুর প্ল্যানার আছে না সুদীপ মিয়া, রাস্তাটা খুব সেই আমাদের এই পথটা দেখিয়েছে। রাস্তাটা খুব সিনিক, তবে এই পথ যদি না শেষ হয়, এই পথ আর কখনো শেষ হবে না আমার মনে হচ্ছে। কালকে সকালে মনে হয় ভারেং পৌঁছতে পারা যাবে না। ভাগলপুরের ব্রিজটা দেখে যাবে, তো পাগল করা সৌন্দর্য, ভাগলপুরের পাগল করা সৌন্দর্য। ভাগলপুরে গঙ্গার ওই যে 5 কিলোমিটার যে ব্রিজটা, সেটা ভালো, খুব ভালো ব্রিজ ছিল। কিন্তু তারপরে গঙ্গার তাপবিদ্যুৎ কেন্দ্র, গঙ্গা ব্রিজটা পেরোনোর পরে প্রায় 20 কিলোমিটার মতো জ্যাম ছিল, 20 কিলোমিটার কাছাকাছি জ্যাম। তাও এখনো জ্যামে পড়ে আছে। আমাদেরকে গুগল ম্যাপ অল্টারনেট দেখিয়েছে বলে আমরা কোনো বাধাই মানবো না। অল্টারনেটিভের আরো যদি কোনো অল্টারনেটিভ রাস্তা আছে দিক। আর পেটে চুহা ডন মারছে, এটা হোটেল খুঁজে খেতে হবে ভাই। মানে আজকে হোটেল না পেয়ে সুদীপ ভুইয়া মুড়ি খেয়ে নি, আমার মুড়ি বিস্কুট আছে, তার ঠিকঠাক রেডি আছে, সে তার মতো করে চালিয়ে যাওয়া ঢুকাতে বললাম, গাড়ি ঢুকাতে না না। অবশেষে আমরা একটা হোটেল পেয়েছি এই রাস্তার পাশে, পূর্ণিয়া যাওয়ার পথে। এখান থেকে আরও প্রায় 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে পূর্ণিয়া। তো সেই পথে যাওয়ার পথে এরকম একটা হোটেল পেয়েছি রাস্তার পাশে। তো এখানে আজকে ডিনারটা করে নিতে হবে। এখন বাজে প্রায় রাত্রি 10টা, 10:30 এসে আমরা এই যে রুটি আর চিকেন কষা আর এক বাটন, হ্যাঁ রুটি, চিকেন কষা আর ওদের কি পনির কারি আর বিভিন্ন রকম ভাজা আছে। এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। আমরা কাছাকাছি পৌঁছেছি। এখান থেকে NH 27 আমরা ঢুকবো। শিলিগুড়ি আর 172 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, 163 দেখাচ্ছে, 3 ঘন্টা টাইম লাগবে। আমরা ওয়ান ওয়েতে ঢুকেছি এখন। এখান থেকে আর 162 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে শিলিগুড়ি। ডালখোলা 37, তারপরে আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জ পার করলে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। এখনো আমরা বিহারে আছি। ডালখোলা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি কিষানগঞ্জ হয়ে, এরপরে কিষানগঞ্জ আসবে। ডালখোলা থেকে রাস্তা কিছুটা মানে সারাই কাজ চলছে, কাজ খারাপ ছিল, এখন অনেকটা কম রিকভার হয়ে গেছে। আর এখান থেকে ডিস্টেন্স শিলিগুড়ি হচ্ছে 119 কিলোমিটার। এইরকম মাঝে মাঝে প্যাচ আছে।